বিশিষ্ট ব্যবসায়ী এস আলম বিশ্ব ব্যাংকের আন্তর্জাতিক সালিশ আদালতে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করেছেন। মামলার আর্জিতে বলা হয়েছে, বিদেশে অবস্থিত তার অর্থ সম্পদ বাজেয়াপ্ত করার চেষ্টার ফলে তার পরিবারের শত শত কোটি ডলারের আর্থিক ক্ষতি হয়েছে। লন্ডনের ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের দপ্তর ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটে সোমবার এস আলম গ্রুপের আইনজীবী ওই সালিশি মামলার আবেদন জমা দিয়েছেন। মামলা বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের টার্গেটে পরিণত হয়েছে এস আলম গ্রুপ। সরকারের অবৈধভাবে এস আলম গ্রুপ ও তার পরিবারের সম্পদ জব্দ বাজেয়াপ্ত সুনাম ক্ষুণ্ণ করার অভিপ্রায়ে এসব কাজ করছে। আবেদনে আরও বলা হয়, এর ফলে এস আলম গ্রুপ ও পরিবারের শত শত কোটি ডলারের ক্ষতি হয়েছে। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনে এই ধরনের সালিশি মামলা বর্তমানে ইউনূস সরকারের জন্য একটি বড় ধাক্কা। প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর অর্থ পাচারে যে অভিযোগ করেছেন তার প্রতিক্রিয়ায় এস আলম বলেছেন, এ ধরনের অভিযোগে সত্য কোনো প্রমাণ নেই। প্রতিষ্ঠানটি দেশের শিল্প ব্যবসা বাণিজ্যে বিপুল অঙ্কের বিনিয়োগ করেছে। এস আলম গ্রুপের আইনজীবী গত ডিসেম্বরে বাংলাদেশ সরকারকে এই বিরোধ নিষ্পত্তির জন্য 6 মাস সময় দিয়েছিলেন। সেখানে সতর্ক করে বলা হয়েছিল, বিরোধের অবসান না হলে তারা ন্যায় বিচারের জন্য আন্তর্জাতিক সালিশি কর্তৃপক্ষের দ্বারস্থ হবেন। এ মামলা পরিচালনা করছে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি বিষয়ক স্বনামধন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান কুইন ইমানুয়েল আর্কার্ড অ্যান্ড সুলিভান। বিশ্বের বহু দেশে এই প্রতিষ্ঠানের অফিস রয়েছে। এই প্রতিষ্ঠানের আইনজীবীরা বলেছেন, বাংলাদেশ সরকার এস আলম ও তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পদ জব্দ করেছে। শুধু তাই নয়, সরকার তাদের বিরুদ্ধে মিথ্যা অনুসন্ধান পরিচালনা করে সমন্বিতভাবে গণমাধ্যমে পরিবারটির বিরুদ্ধে উস্কানিমূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে। অভিযোগে আরো বলা হয়, বাংলাদেশ সরকারের এহেন কার্যকলাপের জন্য প্রতিষ্ঠান ও পরিবারের বস্তুগত ক্ষয়ক্ষতি তো হয়েছে, আর্থিক ক্ষতির সংখ্যাও শত শত কোটি ডলারের বেশি। তবে ক্ষতিপূরণ বাবদে এস আলম কত ডলার দাবি করেছে তা আইনজীবীও জানাননি। আন্তর্জাতিক সালিশি কর্তৃপক্ষ বরাবর এস আলমের অভিযোগ সম্পর্কে ফাইন্যান্সিয়াল টাইম বাংলাদেশ ব্যাংকের গভর্নর মতামত জানতে চায়। গভর্নর ডক্টর আহসান এস মনসুর বলেছেন, আমরা এই বিষয়ে কাগজপত্র হাতে পেলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রতিক্রিয়া জানাবো। পত্রিকাটির পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়, তবে তারা কোনো উত্তর দেননি। বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে 2004 সালে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তির আওতায় এ সালিশি সম্পত্তির জন্য মামলাটি করা হয়েছে। সিঙ্গাপুরে এস আলম গ্রুপের ব্যবসা বাণিজ্য রয়েছে।